প্রথমে জানতে চাইবো যেই সময় আসলে আপনার বেড়ে ওঠা এবং যেই সময় আপনি স্বপ্ন দেখা শুরু করেছেন ওই সময় বাবা মারা সাধারণত স্বপ্ন দেখতো যে ছেলে মেয়ে বড় হয়ে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ওই সময় ক্রিকেট নিয়ে আপনার ভাবনাটা আসলে শুরু হলো কিভাবে আমি আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে করি ইন এ সেন্স যে আমার জীবনের সঠিক সময় সঠিক কাজটা হয়েছে নিয়তি বলে একটা কথা থাকে না আমার জীবনে মনে নিয়তিগুলি আমার পক্ষে ছিল আর কি আমি এখন যদি পিছন ফিরে তাকাই ওই সময় আমার জীবনে যেটা ঘটেছে ওই সময় ওই জিনিসগুলি না ঘটলে হয়তো আমি ক্রিকেটার হতাম না ডেফিনেটলি হতাম না কারণ আমার জীবনটা শুরুটা হয়েছে কিন্তু খুব সাধারণ মানুষের মানে যেভাবে জীবনটা শুরু হয় আর কি মফস্বলের জীবন আর কি সেখানে আসলে ক্রিকেটার হব ক্রিকেটার হতে হবে এই চিন্তাভাবনা কখনোই মাথায় ছিল না কিংবা তৈরিও হয়নি ওই আমাদের যে সময় কথা বলছি ওই সময় আসলে তৈরি হতো না ফরচুনেটলি আমার বাবা সরকারি চাকরি করতেন বাবা এমন এক জায়গায় একটা সময় বদলি হলেন যেখানে ওই শহর মাদারীপুরের শহরের কথা বলছি মাদারীপুর শহরটাতে ছোট্ট শহর কিন্তু খুব ক্রীড়া কেন্দ্রিক শহর ছিল সবসময় খেলা হতো কোনো না কোনো খেলা হচ্ছে ফুটবল হচ্ছে হকি হচ্ছে ক্রিকেট হচ্ছে তো ওইখানে আমি যদি আব্বা যদি ওইখানে অন্য কোথাও পোস্টিং হতেন তাহলে হয়তো আমি এটা হতাম না এবং ওই সময় একজন কোচ কোচিং করাতে গেলেন ওই কোচ ক্লিনিকে আমি ভর্তি হলাম কোচ আমাকে পছন্দ করলেন পছন্দ করে ঢাকায় নিয়ে আসলেন এই জিনিসগুলি কখনোই ঘটতো না যদি আমি ওই সময় জায়গাটা না থাকতাম পরবর্তীতে যখন একবার খেলার হয়ে গেছি মানে যখন খেলা শুরু করলাম আমি যখন যখন ক্লাস 10-এ পড়ি তখন এই কোচিং ক্যাম্পে যোগ দিয়েছিলাম তখন কোচ আমাকে বলেছিল তুমি এসএসসি পাস করে ঢাকায় চলে এসো আমার যদি কাজটা সহজ ছিল না ডেফিনেটলি আপনি যে প্রথমে বললেন বাবা মা তো অবশ্যই চাইতেন না খেলাধুলা করি কারণ তখন ওই সময়টায় একটা ছেলের ঢাকার বাইরে চলে যাওয়া বাড়ির বাইরে যে থাকা খেলার জন্য এটা নেক্সট ইম্পসিবল ছিল আমার জীবনে বাবা মা একদমই চাইতেন না কারণ আমার পড়াশোনার ক্ষতিগ্রস্ত হবে পড়াশোনা করাটা মুশকিল হয়ে যাবে তো আমি তাদের কনভিন্স করেছিলাম যে না আমি ঢাকা একটা কলেজে ভর্তি হব তারপরে খেলবো খেলার পাশাপাশি পড়াশোনা করব সেটা মানাতে আমাকে কষ্ট হয়েছে বাট তারপর থেকে একবার যখন চলে এসেছি ঢাকায় তারপরে আমি যেখানে ঢুকেছিলাম যেই ক্লাবটাতে নির্মাণ স্কুল একাদশ সেটাও খুব ভালো একটা প্রতিষ্ঠান ছিল আমার খেলা শুরু করার জন্য সেটা আমার জীবনে পরবর্তী আরও সাহায্য করেছে যেটা বললাম যে আমার জীবনে এই শুরুটায় সঠিক সময় সঠিক জিনিস হয়েছে আমার